5 বছরের জন্য আসামে বিজেপি সরকার আনুন, একজন একজন করে বাংলাদেশিকে দেশ থেকে বের করব। ধুবড়ী, গোয়ালপাড়া, নওগাঁও এই জেলাগুলিতে বাংলাদেশি এলো কেন? কংগ্রেসকে প্রশ্ন করেন অমিত শাহ। কংগ্রেসের পাপ থেকে আসামকে বিজেপি মুক্ত করবে বলেও দাবি করেন অমিত শাহ। আসামের ভূমি থেকে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশি কংগ্রেসের ভোট ব্যাংক, কংগ্রেস বাংলাদেশিদের বের করতে দেয় না। ধুবড়ী, বরপেটা, নওগাঁও, দরং, গোয়ালপাড়া থেকে বিদেশি মুক্ত করার কথা উল্লেখ করেন অমিত শাহ। দুদিনের আসাম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আজ সরুসজাইয়ে সিআরপিএফ এর 87তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রথমবারের মতো আসামে অনুষ্ঠিত হয় সিআরপিএফ এর বার্ষিক প্রতিষ্ঠা দিবসের প্যারেড। সেই প্যারেডে প্রায় 1400 জওয়ান অংশগ্রহণ করেন। এরপর সরুসজাই থেকে হেলিকপ্টারে অমিত শাহ পৌঁছান সোনাপুরের কচুতলির উদ্দেশ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কচুতলিতে 10ম আসাম পুলিশ ব্যাটালিয়নের নতুন চৌহদ্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 270 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে 10ম আসাম পুলিশ ব্যাটালিয়নের নতুন চৌহদ্দি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসাম সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক। মা কামাখ্যাকে স্মরণ করে বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভূপেন হাজারিকা, কনকলতা বড়ুয়া, লাচিত বরফুকন, শঙ্করদেব, মাধবদেবকে স্মরণ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেসের সময় এখানে শুধু বাংলাদেশি ছিল, আসামের জনবিন্যাস নষ্ট করেছিল। কংগ্রেস আজ আসামে ভোট চাইছে। তিনি কংগ্রেসকে জিজ্ঞেস করেন যে ধুবড়ী, গোয়ালপাড়া, নওগাঁও এই জেলাগুলিতে বাংলাদেশি এলো কেন? কংগ্রেসের পাপ থেকে আসামকে বিজেপি মুক্ত করবে বিজেপি। আর হিমন্ত বলেছেন 5 লাখ বিঘা জমি উচ্ছেদ করবেন মানে করবেনই। হিমন্তর কথা রাখায় পাকা বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, 5 বছরের জন্য আসামে বিজেপি সরকার আনুন, একজন একজন করে বাংলাদেশিকে দেশ থেকে বের করব। কংগ্রেস বাংলাদেশিদের বের করতে দেয় না। বাংলাদেশি মুক্ত করতে বিজেপিকে ভোট দিতে হবে। ধুবড়ী, বরপেটা, নওগাঁও, দরং, গোয়ালপাড়া থেকে বিদেশি মুক্ত করব। বাংলাদেশি কংগ্রেসের ভোট ব্যাংক। নির্বাচন কমিশন এসআইআর করেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে আন্দোলন করে। আর কংগ্রেস জাতি, মাটি, ভেটি তিনটারই ক্ষতি করেছে বলে মন্তব্য করেন অমিত শাহ। मित्रों, कांग्रेस के समय में यहां पर घुसपैठिया घुसे, जिसने आसाम की डेमोग्राफी को, जनसांख्यिकी को क्राइसिस के लेवल तक ले जाने का काम किया। उस वक्त भी हम घुसपैठ का विरोध करते थे। असम आंदोलन के समर्थन में हम सभी लोग देश भर से आए थे और हम नारा लगाते थे देश में, कच्छ हो या गुवाहाटी, अपना देश अपनी माटी। परंतु ये कांग्रेसियों की नींद नहीं खुलती थी। आज कांग्रेस पार्टी असम में वोट मांगने निकली है। मैं कांग्रेस पार्टी को पूछना चाहता हूं, धुबरी, बारपेटा, दर्रंग, मोरीगांव, बोंगाईगांव, नौगांव और गोलपाड़ा, ये सारे जिले मुस्लिम बहुल, घुसपैठिया बहुल बने हैं। किसकी जिम्मेदारी है? भाइयों बहनों, इसकी जिम्मेदारी सीधी सीधी कांग्रेस पार्टी पर जाती है। मुझे बताओ, किसकी जिम्मेदारी है भाई? अरे जोर से बोलो, किसकी है? आज मैं कांग्रेस पार्टी को कहकर जाता हूं कि आपने जो पाप किया है, वो पाप से आसाम को मुक्त कराने का काम हम करने वाले हैं, भारतीय जनता पार्टी करने। লাচিত বরফুকন এবং ভূপেন হাজারিকার প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত লাচিত বরফুকনকে সবাই চেনে। ভূপেন হাজারিকা এবং গোপীনাথ বরদলৈকে ভারতরত্ন দিয়েছে বিজেপি। 5 বছর সর্বানন্দ সোনোয়াল, 5 বছর হিমন্ত আসামের উন্নয়নের জন্য সব করেছেন। এখান থেকে 10 বছরের জন্য মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু এখানে 10বারও আসেননি বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার সেখানে গঠন হওয়ার পর 80 বার আসামে এসেছেন নরেন্দ্র মোদী। আসামকে উন্নত করতে সরকার কাজ করছে। ভূমির অধিকার দিয়েছে বিজেপি, চা বাগানের জন্য পরিকল্পনা এনেছে বিজেপি। অমিত শাহ আরও বলেন, আসামকে বাংলাদেশি মুক্ত না করলে আসামের ভাষা, সংস্কৃতি সুরক্ষিত হবে না। 15 লক্ষ কোটি টাকা আসামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ব্যয় করেছেন। আগামী দিনে ভারতের শিল্প কেন্দ্র হবে আসাম। বিজেপি সরকার এলে আগামী 5 বছরে আসাম বন্যামুক্ত হবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। इतने साल हो गए कांग्रेस पार्टी को
इस देश में लसित बरफुगन को कभी कोई नहीं जानता था। अब गुजरात से लेकर कामाख्या तक और कश्मीर से कन्याकुमारी तक बच्चा बच्चा वीर लसित बरफुगन को जानता है। ये काम नरेंद्र मोदी जी और हेमंत बिस्व शर्मा ने किया। असम की संस्कृति को आगे बढ़ाने का काम हमने किया। हमने असम के लोगों को पद्म पुरस्कारों से सम्मानित करने का काम किया और भूपेन हजारिका को और गोपीनाथ जी को भारत रत्न देने का काम भी भारतीय जनता पार्टी ने किया है।